চন্দনপুর গ্রামের সেরা ইস্পাত সেটা বানাতো একজনই, রবি নামের এক কামার। তার নাম ডাক ছিল কিংবদন্তির মতো। লোকে বলতো ওর তলোয়ার মানেই যুদ্ধে জয় একেবারে নিশ্চিত। কিন্তু এত নামডাক থাকা সত্ত্বেও রবির দোকান ছিল একদম ফাঁকা। দিনের পর দিন কোনো খদ্দেরই আসত না। তবুও রবি একটা বিশ্বাস মনে ধরে রেখেছিল, পরিশ্রম কখনো বৃথা যায় না, ফল একদিন মিলবেই। তারপর একদিন সন্ধ্যায় এলেন এক রাজকীয় অতিথি। আর কেউ নন, স্বয়ং রাজা বীরভদ্র। রাজার একটা বিশেষ তলোয়ার দরকার, নিজের রাজ্য আর প্রজাদের শত্রুর হাত থেকে বাঁচাতে হবে। রাজা অগ্রিম হিসেবে দিলেন সোনায় ভরা একটা থলে। এটা ছিল রবির ওপর তার ভরসার প্রমাণ। নতুন করে আশা পেয়ে রবি কাজে লেগে পড়ল। দিনরাত এক করে সবটুকু দক্ষতা ঢেলে দিল তলোয়ারটাতে। কাজটা শেষ হতে না হতেই কিশোর নামের এক ধনী খদ্দের এসে হাজির, সাথে এক লোভনীয় প্রস্তাব। কিশোরের চোখ আটকে গেল ওই তলোয়ারটায়। সেটার জন্য সে দ্বিগুণ দাম দিতেও রাজি হয়ে গেল। কিন্তু রবি রাজি হল না। এটা ছিল রাজার পবিত্র আমানত, এটা কোনোভাবেই বিক্রি করা যাবে না। রবির না শুনে কিশোর চলে তো গেল, কিন্তু তার মাথায় ঘুরছিল অন্য এক ফন্দি। সে আবার খদ্দের সেজে ফিরে এলো, আর রবিকে অন্য কাজে ব্যস্ত রেখে সুযোগ বুঝে তলোয়ারটা নিয়ে পালাল। চুরির কথা জানতে পেরে রবি একেবারে ভেঙে পড়ল। রাজার দেওয়া বিশ্বাস সে রাখতে পারল না। ঠিক যখন মনে হচ্ছিল সব আশা শেষ, তখনই এক দৈব শক্তির আবির্ভাব হল। জল থেকে উঠে এলেন স্বয়ং কৃষ্ণগোপাল। তিনি রবির দুঃখ দেখে এক গোপন রহস্যের কথা বললেন। তলোয়ারের আসল জাদু শুধু দক্ষতায় নয়, আসল শক্তিটা লুকিয়েছিল এক বিশেষ প্রার্থনায়। রবির মনে পড়ল, চুরি হওয়া তলোয়ারটা বানানোর আগে সে প্রার্থনা করতেই ভুলে গিয়েছিল। ওটা সাধারণ ইস্পাত। রবি আবার নতুন করে কাজে লাগল। এবার সেই পবিত্র প্রার্থনা করে সে বানালো আসল জাদুর তলোয়ার। রাজা আর রবি যুদ্ধক্ষেত্রে পৌঁছালেন। সেখানে ভৈরব নামের এক খলনায়ক চুরি করা তলোয়ারটা নিয়ে দাঁড়িয়েছিল। একটা তলোয়ার সততা আর বিশ্বাসের প্রতীক, আর অন্যটা হল চুরি আর প্রতারণার ফসল। যেই না দুটো তলোয়ারে টক্কর লাগল, ভৈরবের জাদুহীন তলোয়ারটা টুকরো টুকরো হয়ে গেল। রাজা জিতে গেলেন। এতে প্রমাণ হল যে অসৎ পথে পাওয়া শক্তি আসলে খুবই ঠুনকো হয়। রাজা তখন সব খুলে বললেন। তিনি রবির কথা শুনেছিলেন আর তার সততার ওপর পুরোপুরি ভরসা রেখেছিলেন। এই গল্পটা আমাদের ভাবতে শেখায়, আসল শক্তি ঠিক কোথা থেকে আসে, শুধু দক্ষতা থেকে, নাকি সততা আর বিশ্বাস থেকেও।